রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট অসচ্ছল সাহাবীগণ এসে বলল, হে আল্লাহর রাসূল, ধনীরা উচ্চ মর্যাদা ও স্থায়ী নিয়ামতের অধিকারী হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেটা কি করে? তারা বলল, আমরা যেমন সালাত আদায় করি তারাও তা করে, আমরা শ্রম পালন করি তারাও করে, অধিকাংশ তারা সদকা দেয় কিন্তু আমরা তা দিতে পারি না, তারা দাস মুক্ত করে আমরা তা পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের কি আমি এমন বস্তু বলে দেব না যা করলে তোমরা অন্যদের প্রতিযোগিতায় আগ্রহী হয়ে যাবে? কেউ তোমাদের থেকে শ্রেষ্ঠ হতে পারবে না, তবে যদি কেউ তোমাদের মতো কাজ করে সেটা ভিন্ন কথা। তোমরা প্রতি সলাতের পর 33 বার তসবিহ, তাকবীর ও তাহতিম করবে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ পড়বে। পরবর্তীতে অসচ্ছল সাহাবীগণ ফিরে এসে বললেন, আমাদের পয়সাওয়ালা ভাইরা আমরা যা করছি তা শুনে ফেলেছে এবং তারাও তা করতে আরম্ভ করেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা দান করেন। বুখারী শরীফ 843 এবং মুসলিম শরীফ 595 নম্বর হাদিস। আজকের মতো এতটুকু, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।